ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। আগামীকাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন, আর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে বৃহস্পতিবার থেকে। এ বিষয়ে আরো জানাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আজ তো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এখন পর্যন্ত সারা দেশ থেকে কতজনের প্রার্থিতা বাতিলের তথ্য আপনার কাছে আছে? দেখুন, সমন্বিতভাবে তথ্যটি এখনও নির্বাচন কমিশন জানায়নি, তবে সারা দেশের রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো থেকে তথ্য নির্বাচন কমিশনে আসছে, সেগুলো সমন্বয় করে নির্বাচন কমিশন নিশ্চয়ই সেই তথ্য আমাদেরকে জানিয়ে দেবে, সে কথা ইসি সচিব জানিয়েছেন। এখন পর্যন্ত আমরা ঢাকার আসনগুলোর কিছু তথ্য পেয়েছি, যেমন ঢাকার 15টি আসনে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি 21 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া বাকি রইল ঢাকার আরও 5টি আসন, যেটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ডিসি অফিস, যেটি ঢাকার সদরঘাটে অবস্থিত, সেখানকার 5টি আসনের তথ্য বাকি আছে। এছাড়া ঢাকার 15টি আসনে 21 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। একটি বিষয় এই যে আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, আজকের পরে কিন্তু আর প্রত্যাহারের সুযোগ থাকছে না এবং আগামীকাল প্রতীক বরাদ্দ হবে, সেটি আমরা জানি। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন এবং আজ 300 আসন নয়, আজ 298টি আসনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। কেননা আমরা জানি পাবনা 1 এবং 2 আসন, যেটি আদালতের নির্দেশে নির্বাচন কমিশন পুনঃ তফসিল করেছে, সেখানে সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ রয়েছে। এছাড়া এই যে প্রার্থীরা তারা যে আজ প্রার্থিতা প্রত্যাহার করে দিলেন, তাদের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন আগামীকাল সারা দেশের রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে দর্শনীয় স্থানে টাঙিয়ে দিবেন, যাতে সেটি সকলের দৃষ্টিগোচর হয়। এছাড়া এই যে প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের পরে যে নির্বাচনের যে প্রার্থীদের প্রচারণা শুরু হবে, আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। তবে এর আগেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থীদেরকে প্রচারণা শুরু করার অভিযোগে নির্বাচন কমিশন শোকজ করেছে। একাধিক প্রার্থী এখানে আছে, একাধিক হেভিওয়েট প্রার্থীকে আমরা শোকজ করতে দেখেছি। তারা নানা আঙ্গিকে নানা কায়দায় প্রচারণা করেছে বলে নির্বাচন কমিশন যেটি বলে আসছে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের বাইরেও আজ নির্বাচন কমিশনে পোস্টাল ব্যালট নিয়ে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করছে নির্বাচন কমিশন। আপনি জানেন যে পোস্টাল ব্যালট নিয়ে একটি বিতর্ক বা বিভ্রান্তি যেটি বলি না কেন, সেটি রাজনৈতিক দলের মধ্যে হয়েছে এবং এটি নিয়ে পক্ষে বিপক্ষে দলগুলো কথা বলছে। বিশেষ করে পোস্টাল ব্যালটে একটি দলের মার্কা নিয়ে অথবা পোস্টাল ব্যালটের পাঠানো অংশ বিশেষ যেটি একটি দেশে পাওয়া গেছে, সেটি নিয়েও আসলে বেশ কথা হচ্ছে। তাই পোস্টাল ব্যালট সম্পর্কে সবশেষ নির্দেশনা জানাতে নির্বাচন কমিশন সেই ব্রিফিংটি করছে। এছাড়া নির্বাচন কমিশনের যে চলমান কার্যক্রম সেটি আছে, আগামীকাল প্রতীক বরাদ্দ হবে, এরপরে কিন্তু প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।